আসলে এটা হচ্ছে রাজশাহীর একটা ছোটখাটো অ্যামাজন জঙ্গল। আপনারা অনেকে এই জায়গার মানে ভিডিওটা দেখে হয়তো বা ভাবছেন যে রাজশাহীতে ভাই অ্যামাজন জঙ্গল কোত্থেকে আসলো, এটা লোকেশনটা কোথায় না জানি। এ ব্যাপারে আমি পরে আলোচনা করছি, আগে আপনাদের জঙ্গলটা দেখায় যে রাজশাহীতে কিন্তু এরকম একটা ভয়ঙ্কর ভূতের পরিবেশের জায়গা কখনো দেখেছেন বলে মনে হয় ভাই আপনারা? আমার মনে হয় না তো দেখেছেন। তো এই জায়গাটা একটু আপনাদের দেখায় যে কি পরিমাণ নিরিবিলি। আর ভিতরে যদি আসলে একটু মানে ভাই একটু ডাউন হন, ভিতরে দেখান যে চলে গেছে, কিন্তু আমি আসলে পারছি না ভিতরে যেতে, কারণ ভিতরে হয়তো অনেক বিষাক্ত পোকামাকড় থাকতে পারে। তো এই কারণে আসলে ভিতরে যাওয়াটা আমার ঠিক হবে না। আর এই যে জঙ্গলের মাঝখানে কিন্তু এগুলোকে কি ফুল বলে, হ্যাঁ আমরা আমাদের ভাষায় আসলে দলের ফুল বলি। আপনারা কি ফুল বলেন অবশ্যই এটা কমেন্টে জানাবেন এই ফুলগুলো চিনে থাকলে। আর এই জঙ্গলটা ভাই এতটা মানে মানে একটা ভয়ঙ্কর আকার ধারণ করেছে যে এখানে কিন্তু যে কেউ চাইলে আসতে পারবে না। আমরা কিন্তু একা আসিনি, আমার সাথে মাহির ভাই ক্যামেরার পিছনে আছে, আমি আছি। আমরা দুইজন আসার পরেও কিন্তু আমার মানে আসলে কি বলবো যে কথা বলতে আমার দ্বিধাবোধ হচ্ছে, মানে আমি মানে বাধা পেয়ে যাচ্ছি, ব্রেক পেয়ে যাচ্ছি কথার মাঝখানে। মানে এরকম একটা ভয় ভয় অবস্থা আমার মধ্যে কাজ করছে। তো একটা সতর্ক বার্তা আপনাদের দিয়ে রাখি, এখানে আপনারা যখন আসবেন কেউ কিন্তু একা আসবেন না। আর বিশেষ করে সন্ধ্যার পর তো আসার কোনো প্রশ্নই ওঠে না এখানে। আপনারা সন্ধ্যার পর ভুলেও জায়গাতে আসবেন না, কারণ এখানে কিন্তু বিভিন্ন ধরনের এই যে রাসেল ভাইপার সাপের কথা শুনেছেন, সেই সাপ। আবার রাজশাহীতে যে কুমিরের একটা ট্রেন্ডিং একটা নিউজ চলছে যে রাজশাহীতে মেঠো পানির কুমির দেখা গেছে। তো ভাই কুমিররা কিন্তু আসলে পানির মধ্যে সবসময় থাকে না, তারা কিন্তু পাড়ে আসে, তারা এরকম জায়গাতে আসলে থাকে। বিশেষ করে বালু আছে, চর আছে, তারা এরকম জায়গাতে থাকবে। তো এই কারণে আপনারা বিশেষ করে সন্ধ্যার পরে এখানে কখনোই আসবেন না। আর আরও একদল ব্যক্তির জন্য আমি সতর্ক বার্তা দিয়ে রাখবো, যে বিশেষ করে এখানে কিন্তু এই যে সুন্দর ফুল রয়েছে, হ্যাঁ এই ফুলগুলো দেখে কিন্তু অনেক কাপলরা এখানে ভিতরে আসে। তো যারা কাপল রয়েছেন তারা আসলে আমি বলবো যে এখানে আসবেন না। কেন আসবেন না ভাই? দেখেন আপনারা বাইরে থেকে আসবেন, রাজশাহীর অনেক পরিবেশ আপনাদের জানা নেই। যখন আপনারা আসবেন এখানে, এখানে কিন্তু অনেক লোক উৎপেতে থাকে। আপনাদের একটু যদি কোনো মানে আচার আচরণে কোনো যদি তারা যদি লঙ্ঘন পায়, আপনাদের ধরে নেবে, বাসা কোথায় জিজ্ঞাসা করবে, মানি ব্যাগ ফোন কি আছে বের করো, এরকম একটা কথা হয়। অনেকে কিন্তু এরকম ব্ল্যাকমেলের শিকার হন। তো এই কারণে আপনারা এখানে কাপড় নিয়ে কখনো আসবেন না। আর আমি সামনে জায়গাগুলো দেখাই একটু। এদিকে আমি জানি না আসলে এত বোতল কিসের। হ্যাঁ বোতল, বিভিন্ন ধরনের মাদক দ্রব্য, হয়তো বা এগুলোতে মানুষ মাদক সেবন করতেও পারে, আমার জানা নেই। তাছাড়া এই জঙ্গলের মধ্যে কেন ভাই এগুলো আসলে পরিবেশ হবে না তো। তো এই কারণে এদিকে কিন্তু নেশাগ্রস্ত ব্যক্তি থাকে, এই যে একটা কাগজ, না জানি কাগজের মধ্যে কি আছে, সেগুলো আমি দেখবো না। তো ভাই এই কারণে আপনারা কখনো এখানে আসলে এরকমভাবে একা আসবেন না, জায়গাটা সেভ না। তো এই জায়গাটা আসলে দেখতে হলে আপনারা, এই জায়গাটা দেখতে হলে আপনাদের আসতে হবে। হ্যাঁ, আর আসতে হবে কোথায় সেটা আমি বলছি। তার আগে একটু আমি যদি এই পাশটাতে দেখাই, এই পাশটা একটু মাইফাই দেখাবেন। এই যে সামনে দেখেন কাপড়, আসলে এরকম পরিবেশে আপনারা ঘোরাঘুরি করবেন না, কিন্তু যে হাত ধরে টানাটানি ঘোরাঘুরি জড়াই হচ্ছে, এগুলো পরিবেশের মধ্যে পড়লে আপনারা একটা বিপদের শিকার হতে পারেন, হতে পারেন বলতে হবেন। তো এই কারণে ঠিক না এইসব জায়গাতে আসা। আর লোকেশনটা আমি দিয়ে দিই এখন, আপনারা অনেকে হয়তো বা অধীর আগ্রহে আছেন যে কিভাবে এখানে আসবেন। এই যে আমি এখন আপনাদের দেখাচ্ছি, এই যে সামনে যে ফাঁকা জায়গা দেখছেন, খোলামেলা দোকানপাট দেখছেন, এটা কিন্তু রাজশাহী মুক্ত মঞ্চ। যে মুক্ত মঞ্চ রয়েছে তার নিচেই, নিচে নামলে আপনার হাতের বাম পাশে যে বিশাল একটা আসলে জঙ্গল পেয়ে যাবেন। এই জঙ্গলটাকে আমি নাম দিয়েছি রাজশাহীর অ্যামাজন। তো এই অ্যামাজন জঙ্গলে আসতে হলে আপনার কিন্তু এই যে মুক্ত মঞ্চের নিচে আসবেন, তারপর এখানে দেখবেন, ঘুরবেন। আর এগুলো কিন্তু এগুলো জায়গাতে আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে কলেজ পড়ুয়া ছেলে মেয়ে স্কুলে পড়ে, দেখা যাচ্ছে যে হয়তো বা 9-10-এ পড়ে একটা, মানে আসলে এদের বয়স তো ভাই খুব বেশি না। তো এই বয়সের অনেকেই ইউনিফর্ম পরে, স্কুল ড্রেস পরে ঘোরাঘুরি করছে। অনেকে দেখলাম কাপড়রা ভিতর দিকে আসছে। এটা থেকে বিরত থাকবেন আপনারা। হ্যাঁ, বিশেষ করে বললে চলে যে অসামাজিক কার্যকলাপ, যেগুলো আমাদের চোখে সচরাচর পড়ছে, হয়তো বা আপনারা আমরা ক্যামেরা জুম করে আপনাদের দেখাতে পারছি না, বিধায় আপনারা দেখতে পাচ্ছেন না। তো আপনারা এই বিষয়ে যারা আপনাদের বিশেষ করে গার্জিয়ান রয়েছে, যে আপনাদের ছেলে মেয়ে কলেজের বাহির যে সময়টা তারা পায়, এই সময়টা কোথায় কাটায়, এটা অবশ্যই আপনারা দেখবেন। এই যে দেখেন আপনারা, এই যে এই গাছের আড়ালে কিন্তু অসামাজিক কার্যকলাপ চলছে এখানে। তো এই জন্য আপনাদের ছেলে মেয়েদেরকে সাবধানে রাখবেন, সতর্ক রাখবেন, কারণ বলা যায় না এখান থেকে যখন কেউ ধরে ফেলবে, তখন কিন্তু পরিবারের ফোন দিয়ে সবাইকে ডেকে একত্রিত একটা যে বৈঠক বসে, ছেলে মেয়েকে নিয়ে যান, উচিত শিক্ষা দেন, তখন আপনারা একটা আসলে লজ্জায় পড়ে যাবেন। এই জন্য পরিবারের লোকজন সাবধান থাকবেন। আর এই জায়গাটা কিন্তু একটা বিনোদনের জায়গা, সামনে একটা খোলামেলা বিশাল পর্দা, পর্দার ওই পাশে রয়েছে কিন্তু আসলে ইন্ডিয়া, আমাদের পার্শ্ববর্তী দেশ। তো এখানে অনেকে আসে পর্দার পানি দেখার জন্য, নৌকাতে ঘোরার জন্য। আর এখন পর্দার অবস্থা কিন্তু আসলে মোটামুটি ভালো হলেও এই পাড়গুলোতে আপনারা আসবেন না, পাড়গুলো কিন্তু একদম আসলে ফাটল ধরে আছে, এগুলো যে কোনো মুহূর্তে ভেঙে পড়ে যেতে পারে। এই জন্য একদম ধারে না থেকে একটু আসলে দূরে থাকাই উত্তম মনে হয়। তো মাহির ভাই, আপনি দুটা লাইন বলেন আপনার অডিয়েন্সের জন্য, আমি তো অনেক কথাই বললাম। তো আসলে
আমার কাছে কি বলার, সোহেল ভাই আমার পুরো ভিডিওটা করে দিল। দেখতে পাচ্ছেন এটা অ্যামাজন জঙ্গল রাজশাহীর। আসলে এখানে আমার কাছে মনে হয় এদিকে মানুষের না আসাটাই বেটার। আর দেখতে পাচ্ছেন এই যে ক্যামেরা ধরছে, আসলে আমরা এখানে আসার পরে যা দেখতে পেলাম যে এখানে কাপলরা পড়াশোনা প্রাইভেটের নাম করে এরা হচ্ছে এখানে এসে অসামাজিক কার্যকলাপ করছে। তো এটা তাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমি কথাগুলো বলছি এই কারণটার জন্য যে এই যে আমরা মাঝে মাঝে ফেসবুক ইউটিউবে দেখতে পাই যে একটা মেয়ে ধর্ষণের শিকার হলো। তো আমার কাছে মনে হয় যে একটা কাপলের ভিতরে যে একজনের দোষ হয়, একটা ছেলের দোষ দিব আমরা কিংবা একটা মেয়ের দোষ দিব, এটা সম্পূর্ণ ভুল। দোষ ছেলেরাও করতে পারে, দোষ মেয়েরাও করতে পারে। তবে আপনারা যদি নিজের চোখে এই পরিবেশগুলো দেখতে পান তাহলে অবশ্যই আপনারা প্রতিকার করার চেষ্টা করবেন। কারণ যদি একটা ছেলে একটা মেয়েকে সত্যি ভালোবেসে থাকে তাহলে অবশ্যই তারা চাইলেই আপনার হচ্ছে যে তারা বিবাহ করতে পারে, কি একটা রুমে মানে যেতে পারে। কিন্তু মানে একদম পাবলিক প্লেসে সবার সামনে এরকম করলে, আমরাও তো ছেলে মানুষ, অনেক মেয়ে মানুষ আছে, এগুলো আমাদের চোখে পড়লে তখন আমাদেরও খারাপ লাগে জিনিসগুলো। আর তারপরে আমরা মুসলিম ধর্মের অধিকারী, আমাদের কাছে এই জিনিসটা খুব খারাপ লাগে। তাই আমি আপনাদেরকে দেখালাম। আমি মানে চাইলেই পারতাম তাদের কাছে যে জুম করে তাদেরকে দেখানোর, কিন্তু আমরা এরকম কাজ করতে চাচ্ছি না, এই জন্য আর কি আমরা এটা করিনি। তবে অভিভাবকদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি জিনিসগুলো আপনারা অবশ্যই দেখবেন। কারণ আপনাদেরকে যে জঙ্গল দেখালাম ওখানে দেখতে পেলাম একটু আগে সোহেল ভাই আপনাদেরকে দেখালো যে ওখানে বোতল আছে, তারপরে কাগজ আছে, মাদক সেবনের জন্য মানে সিগারেট বিড়ির প্যাকেট আছে, সব কিছুই দেখলাম। তো সেই দিক থেকে আমি বলতে চাচ্ছি যে আসলে এইসব জায়গাতে যদি কেউ আসে সন্ধ্যাবেলা তাহলে অবশ্যই ছিনতাই হওয়ার সম্ভাবনা আছে। আর হয়ও, আমাদের রাজশাহী পদ্মার এখানে ছিনতাই হয়ও। তো এই ভিডিওটা আশা করি সবার অনেক কাজে লাগবে। আপনারা অবশ্যই ফেসবুকে থেকে দেখে থাকলে ফেসবুক পেজটাকে ফলো করবেন, ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার জন্য। আর আমার এই ছোট্ট পরিবারে আপনারা একটা সাবস্ক্রাইব, একটা ফলো করে পাশে থাকবেন। আপনাদের সাপোর্টে আমি আরও সামনের দিকে আগাতে চাই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।